নমস্কার। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাম্বার বা অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার কিন্তু বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের কাজে লাগে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কী করে আপনারা অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার জেনারেট করবেন। এই জন্য আপনাদের antiraging.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর এই ওয়েবসাইটের ইন্টারফেস অনেকটা এরকম দেখতে হবে। এরপর আপনাদের সরাসরি আন্ডারটেকিং প্রথম যে অপশন আছে এই ওয়েবসাইটের, তার নিচে আছে রেজিস্টার। এই রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা এই কাজটি করবেন। যদি আপনি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কলেজ অপশনে সিলেক্ট করবেন, যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আর যদি কোনো স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন হয়ে থাকে আপনার সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। প্রথমত এটা কলেজ স্টুডেন্টদেরই লাগে, সেই জন্য আমি এটা কলেজ অপশনটা সিলেক্ট করব। এবার হ্যাঁ, অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাম্বারটি লাগে। সেক্ষেত্রে আপনারা কলেজ স্টুডেন্ট হিসাবেই সিলেক্ট করবেন, কারণ ইউনিভার্সিটি সিলেক্ট করলে আপনারা বর্তমানে কোন ক্লাসে পড়ছেন, কতজন স্টুডেন্ট, এগুলো তো কিছু দিতে পারবেন না, কারণ আপনারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছেন, ভর্তি তো হয়ে যাননি। সেই জন্য আমাদের কলেজ স্টুডেন্ট হিসাবেই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি সেই জন্য কলেজ অপশনটায় ক্লিক করব। কলেজ অপশনে ক্লিক করার পর এখানে কিছু ডিটেল ফিল করতে হবে। একদম সিম্পল এবং ইজি ফর্ম। প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করতে হবে। তারপর আপনার ফোন নাম্বার পুট করবেন, ইমেল আইডি পুট করবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার সিটি, স্টেট এবং ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। এখানে যে সিটি এবং স্টেট আছে এটা আপনার বাড়ির সিটি এবং স্টেট হবে। তারপর আপনার পেরেন্ট বা গার্জেনের ডিটেল দিতে হবে। পেরেন্ট ডিটেল বা গার্জেন ডিটেল হিসেবে আপনি যার নাম দিতে চান, বাবা মা অথবা গার্জেন হিসেবে যার নাম দিতে চান তার নামটা এখানে দেবেন, তার ফোন নাম্বার দেবেন, তার ইমেল আইডি যদি কিছু থাকে দিয়ে দেবেন, অথবা আপনার নিজেরটাও দিয়ে দিতে পারেন। তারপর আপনার গার্জেন অথবা পেরেন্টের সিটি চুজ করে নেবেন, তারপর স্টেট চুজ করবেন এবং আপনার গার্জেনের অ্যাড্রেস কী আছে সেটা এখানে পুট করে দেবেন। তারপর পুট করতে হবে আপনার কলেজ অথবা কোর্সের ডিটেল। বর্তমানে আপনার কলেজটা কোন স্টেটে অবস্থিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আপনার কলেজের নাম কি আছে এই কলেজের নামটা এখানে একদম ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলেই অটোমেটিক আপনার কলেজ কোড, কোন ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটা সেটাও এখানে শো হবে। তারপর আপনার কলেজের ডাইরেক্টরের নাম এখানে পুট করতে হবে। এটা অবশ্যই আপনি জানবেন, যদি না জেনে থাকেন তাহলে ইন্টারনেটে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার জন্য আপনার কলেজ নেম যেটা আছে সেটা এখান থেকে কপি করে নেবেন। তারপর সরাসরি এসে গুগলে কোল্ডফিল্ড কলেজ অফ এডুকেশন এটাই আমি সিলেক্ট করেছি, তার ডাইরেক্টর লিখে সার্চ করলেই কিন্তু এখানে মোটামুটি তার ডিটেল চলে আসবে বা কলেজের ওয়েবসাইট চলে আসবে। কলেজের ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু মোটামুটি ডিটেল পেয়ে যাবেন, সেটাই এখানে ফিল করে দেবেন। তারপর কলেজের ফোন নাম্বার এটাও আপনারা গুগল বাবার থেকে পেয়ে যাবেন। ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেই কলেজে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কোর্সের নাম কি সেটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা লিখে দেবেন। এটাও ম্যান্ডেটরি নয়, কারণ এখানে এরকম যে স্টার মার্ক আছে এগুলো এখানে দেওয়া নেই, না দিলেও চলবে। তারপর বর্তমানে আপনি কোন ইয়ারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন, আর নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম সেটাও দিয়ে দেবেন। যদি জানা না থাকে তাহলে আপনারা গুগলে এসে কলেজের নাম দেবেন, তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন লিখে সার্চ করলেই কিন্তু আপনারা গুগল থেকে সাহায্য পেয়ে যাবেন। সেটাই এখানে ফিল করে দেবেন। কোনো কিছু এখানে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। তারপর এখানে ইউএসজি রেগুলেশন কিছু আছে, এই সব অপশনগুলোকে আপনাকে এরকম করে টিকমার্ক দিতে হবে। শেষকালে জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে কোনোদিন র্যাগিং করা হয়েছিল কিনা, এটা ইয়েস নয় উত্তর দেবেন। আপনি কোনোদিন কাউকে র্যাগ করেছিলেন কিনা সেটাও ইয়েস নয় উত্তর দেবেন। আর এখানে একটা ফোন নাম্বার চাওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার কত সেটা আপনাকে এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এটা এখানে আপনারা পেয়ে যাবেন একদম উপরের দিকে। এটাকেই কপি পেস্ট করে এনে এখানে বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কলেজে র্যাগিং হয় কিনা। কোনো সময় হয়, মাঝে মধ্যে হয় বা একবারই হয় না, সেটা এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করবেন। ফর্ম সাবমিট হয়ে গেলেই আপনাদের সামনে এই টাইপের একটি রেফারেন্স আইডি জেনারেট হয়ে চলে আসবে। এটাই হচ্ছে আপনার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাম্বার। এবার আপনারা ডাউনলোড করবেন কি করে। ডাউনলোড করার জন্য আবার এই আন্ডারটেকিং অপশনে চলে আসবে। এর নিচে দেখুন ডাউনলোড বলে একটি অপশন আছে, এটির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে রেফারেন্স নাম্বারটি একটু আগে জেনারেট হলো সেটা রেজিস্টার ইমেল আইডি, রেজিস্টার ফোন নাম্বার পুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলেই আপনাদের সামনে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই স্টুডেন্ট এরকম একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। এটা একটা 2 পাতার পিডিএফ। এটাই আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে এবং যখন কলেজে দরকার হবে তখন আপনাকে এটা জমা দিতে হবে। এভাবেই আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার পিসি থেকে সেখান থেকেও কিন্তু আপনারা এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাম্বার বা অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার জেনারেট করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।